আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো কোরবানির মাংস দিয়ে সহজভাবে তৈরি ভুনা খিচুড়ি। আর বিশ্বাস করেন, ঘরে থাকা মাত্র ২টি উপকরণ ব্যবহার করে আপনার রান্না করা সাধারণ খিচুড়ির স্বাদে আনতে পারেন হোটেল, রেস্টুরেন্ট বা বাবুর্চি স্টাইলের অসাধারণ মজার খিচুড়ির স্বাদ। তাই অনুরোধ থাকবে, একবারের জন্য হলেও আমার রেসিপিতে এই ভুনা খিচুড়িটা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই ভুনা খিচুড়ি তৈরি করার সহজ রেসিপি। আর এর জন্য প্রথমেই আমরা মাংসের ম্যারিনেশনটা দেখে নেব। তাই এখানে আমি ১ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি মাংসগুলো ঠিক এরকমই একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এই সম্পূর্ণ পানি ঝরানো গরু মাংসটা আমরা যেই পাতিলে রান্না করব সেই পাতিলের মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ মোটা টুকরো করে কাটা পেঁয়াজ, ১.৫ টেবিল চামচ আদা বাটা, ১.৫ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ লাল পাকা মরিচ বাটা। আর এই বাটা মরিচটা ব্যবহার করলে খিচুড়ির কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়, স্বাদও বেড়ে যায়। আর দিয়ে দেব ১.৫ টেবিল চামচ কাজু বাদাম বাটা। তবে আপনারা চাইলে এখানে বাদাম বা কাঠবাদাম বাটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে অ্যাড করে দেব ২ চা চামচ বা স্বাদ অনুসারে লবণ, ১ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ২ চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা। এখানে আমি মিডিয়াম সাইজের ৩ পিস তেজপাতা মাঝখান দিয়ে ঠিক এভাবে একটু চিড়ে দেব। আর দিয়ে দেব ১ ইঞ্চির ৬ থেকে ৭ টুকরো দারচিনি, ৫ থেকে ৬টা সবুজ এলাচ, কাবাব চিনি ১০-১৫টা, বড় সাইজের একটা জয়ত্রীর ফুল ঠিক এভাবেই আমরা ছিঁড়ে দিয়ে দেব, কালো এলাচ ২টা, তারামৌরি ১টা, লবঙ্গ ৫-৬ পিস। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আর আমি কিন্তু এখানে মাংস প্লাস চাল ডালের পরিমাণ করে এই মশলাটা ব্যবহার করেছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর মাখানোটা যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। এখন এই ম্যারিনেশন করা মাংসটা আপনারা ১ থেকে ২ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেবেন। এতে খিচুড়ির স্বাদ বেশি ভালো আসবে। তবে আপনাদের হাতে যদি অতটা সময় না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে ইনস্ট্যান্টও রান্না করে নিতে পারেন আমার মতোই। দেখুন, মাংসটা কিন্তু খুব ভালোভাবেই মাখানো হয়ে গেছে। আর এ পর্যায়ে মাংসের মধ্যে আমরা ঝোলটাও অ্যাড করে দেব। এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি এই মাংসের মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবেই মিশিয়ে নেব। এক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু অবশ্যই এমনভাবে দেবেন যেন মাংসটা পুরোপুরি না ডুবে ৩ ভাগের ২ ভাগে ডুবে থাকে এবং ১ ভাগ উপরে থাকে। ঠিক এ পরিমাণেই মাংসের মধ্যে ঝোল দিয়ে মাংসটা সরাসরি আমরা চুলায় বসিয়ে দেব। দেখুন, চুলার মিডিয়াম হিটে মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। প্যানে ঢাকনা দিয়ে মাংসটা আমরা কষিয়ে রান্না করে নেব। আর এই মাংসটা একটু সময় আর ধৈর্য নিয়ে ঠিক এভাবে যদি কষিয়ে রান্না করেন তাহলেই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যাবে কয়েক গুণ। তবে অবশ্যই মাঝে কয়েকবার ঢাকনা তুলে মাংসটা একটু নেড়েচেড়ে দেবেন যেন পাতিলের তলায় মশলা বা মাংসটা বেঁধে না যায়। দেখুন, প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট রান্না করে নেওয়ার পর মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এক্ষেত্রে একটু খেয়াল করুন, আমি কিন্তু মাংসের ঝোলটা পুরোপুরিভাবেই কমিয়ে নেইনি, মানে শুকিয়ে নেইনি। মাংসের মধ্যে এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ তেল ঝোল রয়ে গেছে। আর এই ভুনা মাংসের মধ্যে আমি ঠিক কতটা পরিমাণ তেল ঝোল আর মশলা রেখেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এখন এই ভুনা মাংস থেকে একটা চামচ দিয়ে মাংসগুলো আমরা তুলে আবারও একটা বাটির মধ্যে নিয়ে নেব এবং অবশিষ্ট যে তেল ঝোল আর মশলাটা রয়ে যাবে তাতেই কিন্তু আমরা আজকের খিচুড়ির চালটা ভেজে নেব। দেখুন, সম্পূর্ণ মাংসটাই কিন্তু আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর অবশিষ্ট যে তেল ঝোল আর মশলাটা রয়ে গেছে সেটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে খিচুড়ির জন্য মুগ ডালের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য এখানে আমি আবারও চুলার লো মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব ১০০ গ্রাম, মানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ
মুগ ডাল। আর এই ডালটা আমি বাজার থেকে ঠিক যে অবস্থায় কিনে এনেছি সে অবস্থায় কিন্তু এই খোলার মধ্যে খুব ভালোভাবে চুলা লো মিডিয়াম হিটে রেখে টেলে নেব। কিছুটা সময় টেলে নেওয়ার পর যখন দেখবেন মুগ ডালের কালারটা হালকা পরিবর্তন হয়ে গেছে এবং ভাজা ডালের খুব সুন্দর একটা স্মেল আপনার কিচেনে ছড়িয়ে পড়েছে, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং ডালের কুকিং প্রসেসটা যেন বন্ধ হয়ে যায় তাই এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। এরপর এই ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। সেই সাথে খিচুড়ি রান্নার মূল প্রিপারেশনে চলে যাব। এর জন্য এখানে আমি বড় সাইজের একটা পাতিলের মধ্যে আগে থেকে ভুনা মাংসের যে তেল ঝোল আর মশলাটা আলাদা করে রেখেছিলাম সম্পূর্ণটাই নিয়ে নেব। এরপর এই তেল ঝোল আর মশলার মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 4 কাপ মানে 800 গ্রাম পোলাওয়ের চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করেছি। আর এই চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আধা ঘন্টা পর পানি থেকে তুলে একটা স্ট্রেনারে নিয়ে চালের মধ্যে থাকা এক্সট্রা পানিটা পুরোপুরিভাবেই ঝরিয়ে নিয়েছি। এখন এই চালের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে ভাজা মুগ ডালটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই পানি ঝরানো মুগ ডাল। এখন মশলার সাথে পোলাওয়ের চালটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চালের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 10-12টা কাঁচামরিচ। আর মরিচের মুখের অংশটা আমি একটু চিড়ে দিয়েছি যেন স্মেলটা খিচুড়ির মধ্যে খুব ভালোভাবেই অ্যাড হয়ে যায়। এখন এই সবগুলো মশলা আর চাল ডালটা আমরা খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চাল ডাল আর মশলার মিশ্রণটা পাতিলের তলায় বেজে না যায়, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন 7 মিনিট ভেজে নেওয়ার পর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 100 গ্রাম মানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মসুর ডাল। আর এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংসের জন্য চাল ডাল মিলিয়েও 1 কেজি পরিমাণই ব্যবহার করেছি। এখন এই সবগুলো উপকরণ আবারও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। আর এভাবে যদি খিচুড়িটা রান্না করার আগে চাল ডালের মিশ্রণটা ভেজে নেন তাহলে কিন্তু খিচুড়িটা একেবারেই ঝরঝরে হবে এবং খিচুড়ির চালটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন প্রায় 10 থেকে 12 মিনিট ভেজে নেওয়ার পর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 1 কেজি পরিমাণ মানে মেজারমেন্ট কাপের 5 কাপ চাল ডালের মিশ্রণের জন্য মেজারমেন্ট কাপের 9.5 কাপ ফুটন্ত গরম পানি। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমরা যেহেতু এখানে চাল আর ডাল মিলিয়ে মেজারমেন্ট কাপের 5 কাপ ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু 10 কাপ পানি দেওয়ার কথা থাকলেও আমরা এখানে 9.5 কাপ পানি ব্যবহার করেছি, মানে হলো আধা কাপ পানি কম দিয়েছি। এতে খিচুড়িটা একেবারেই ঝরঝরে হবে। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য। তবে 5 মিনিট পর ঢাকনা খুলে চাল ডালের এই মিশ্রণটা একটু নেড়ে চেড়ে দেবেন যেন চারধার থেকেই সমানভাবে চাল ডালের মিশ্রণটা সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট পর খিচুড়ির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তবে পুরোপুরিভাবে শুকিয়ে যায়নি, এখনও ভেজা ভাবটা রয়ে গেছে। আর এ পর্যায়ের মধ্যে আমি আমার রান্না করা এই সাধারণ খিচুড়ির স্বাদটাকে অসাধারণ করে তুলতে মানে মানে বড় বড় হোটেল রেস্টুরেন্ট বা বাবুর্চি স্টাইলের করে তুলতে এর মধ্যে অ্যাড করে দেব সেই ঘরোয়া 2টা উপকরণ। আর সেটা হলো 3 টেবিল চামচ পরিমাণ আচার। এখানে আমি আমার নিজের ঘরে তৈরি করা টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আমের আচার, রসুনের আচার বা যে কোনো ধরনের আচারই এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ কেওড়ার জল। আর আপনারা কিন্তু অবশ্যই এই 2টা উপকরণ দিতে ভুলে যাবেন না। আমার রেসিপিতে এই 2টা উপকরণ দিয়ে তৈরি করে দেখুন এই ভুনা খিচুড়ি, আপনিও এর স্বাদ দেখে অবাক হয়ে যাবেন। এখন আচার আর কেওড়ার জলটাও আমরা খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে খিচুড়িটা ঠিক এভাবে স্প্যাচুলা দিয়ে সমান করে এর ওপরে দিয়ে দেব আগে থেকে যে ভুনা মাংসটা আমরা আলাদা করে রেখেছিলাম, সম্পূর্ণ ভুনা মাংস। এখন খিচুড়ির ওপরে মাংসটা ঠিক এভাবেই আমি বিছিয়ে দেব। ওপর থেকে 2 টেবিল চামচ ঘি মাংসের ওপর দিয়ে দেব। আর দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। আর এই বেরেস্তাটা কতটা মুচমুচে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন
প্যানে আবারও ঢাকনা দিয়ে দেব চুলার লো হিটে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটা স্প্যাচুলা দিয়ে খিচুড়িটা আমরা হালকা হাতে নেড়ে চেড়ে দেব। মানে হলো মাংসের সাথে চাল ডালের মিশ্রণটা মিশিয়ে নেব। স্প্যাচুলার মাথা দিয়ে খিচুড়িটাকে প্লেন করে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে 5 মিনিটের জন্য। আর আমি যেহেতু এখানে মোটা তলানি বিশিষ্ট পাতিল ব্যবহার করেছি, তাই পাতিলের তলায় আলাদা করে কোনো রকম পুরনো তাওয়া ব্যবহার করার প্রয়োজন পড়েনি। কিন্তু আপনারা যদি নর্মাল বা রেগুলার পাতিলে এই খিচুড়িটা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটা দমে বসানোর আগে পাতিলের তলায় একটা পুরনো তাওয়া দিতে ভুলে যাবেন না। এতে খিচুড়িটা পাতিলের তলায় বেজে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার কোরবানির মাংস দিয়ে একেবারেই সহজভাবে ভুনা খিচুড়ি। এখন এই খিচুড়িটা আমরা চুলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, হালকা একটু ঠান্ডা হওয়ার পর এই খিচুড়িটা আরও অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর পুরোপুরি ঠান্ডা হলে একেবারেই ঝরঝরে হয়ে যাবে। এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে কোরবানির মাংস দিয়ে সহজভাবে তৈরি দারুণ স্বাদের ভুনা খিচুড়ি। তো আমার অনুরোধ থাকবে একবারের জন্য হলেও আমার রেসিপিতে এই ভুনা খিচুড়িটা ট্রাই করে দেখুন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।